ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো গাইস, আজ আমি আমার ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম। আর যেহেতু আমি প্রত্যেক দিন সকালে কি করি কি না, এটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করেই নিলাম। আর এই দেখো, রোজ সকালে আমি যোগা করি, যোগা প্রাণায়াম। তো ভাবলাম যে আজ আমি যোগা প্রাণায়াম যখন করছি, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো তাই এটাও শেয়ার করে নিলাম। আর এই দেখো, এখন আমি এক এক করে সব যোগা প্রাণায়ামগুলো করে নিচ্ছি, আর সব যোগা প্রাণায়ামগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও এক এক করে, আমি আর বলে যাচ্ছি না। তো গাইস, যোগা প্রাণায়াম সকালবেলা করা অনেকটাই ভালো, আর মর্নিংয়ের হাওয়াটা অনেকটাই ভালো। সকালের হাওয়া মানে অক্সিজেনটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো, আমাদের ফিটনেস ভালো থাকে। তো তাই যোগা প্রাণায়াম রোজ করতে হয়। আর গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এরকমটা নয়, অনেকেই বলে যে যোগা বা প্রাণায়াম এগুলো করলে নাকি যারা হেলদি ওরা নাকি অনেক রোগা হয়ে যায়, আর যারা রোগা ওরা নাকি অনেকটাই আরও রোগা হয়ে যায়। তো তেমনটা নয় গাইস, তোমরা চাইলে যোগা করতে পারো। যোগা হেলদি হোক ইয়া রোগা হোক, সবাই করতে পারে, সবার জন্য যোগা করাটা অনেকটাই ভালো। আর এই দেখো, আমিও রোজ যোগা করি। আর তোমরা তো সবাই দেখলে যে আমি এতটা হেলদিও নই আর এতটা রোগাও নই। আর আমি রোজ যেহেতু যোগা করি, তো তাই আমার ফিটনেসটা সবসময় এইভাবেই থাকে। তো তোমরাও চাইলে যোগা করতে পারো, ভীষণ ভালো যোগা করা। আর আমি তোমাদেরকে মানে সাজেস্ট করছি না, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা তোমাদের মানে ইচ্ছা, কিন্তু করাটা অনেকটাই ভালো। তো তাই আমি বলবো যে তোমরা অবশ্যই যোগা রোজ সকালে করো, রোজ মর্নিংয়ে উঠে যোগা করো, একটু জলদি উঠে যাও, একটু কষ্ট করে। আর লাগলে তোমরা সানডেতে একটু শুয়ে থেকো, কিন্তু রোজ তোমরা পারলে একটু জলদি উঠো আর উঠে যোগা করো। আর চাইলে তোমরা একদম সানডে থেকে স্যাটারডে অবধি রোজই যোগা করতে পারো। আর আমি অবশ্যই রোজই করি, যোগাটা করা অনেকটাই ভালো। আর যোগা করলে ফিটনেসও ভালো থাকে, আর অসুখ বিসুখ তো পরের কথা, অসুখ বিসুখ থেকে অনেকটাই মানে ছুটকারা পাওয়া যায়, অনেকটাই অসুখ বিসুখ থেকে মানে বাঁচা যায়। তো তাই যোগা করলে শরীরও ভালো থাকে। আর এই দেখো, আমি এক এক করে এখন কপালভাতি, অনুলোম বিলোম, তারপর ভামরি, এখন আমি ভামরি করে নিচ্ছি। তারপর মাঝে মাঝে আমি সব এক্সারসাইজগুলো করলাম, পায়ের হাতের সব। আর এই দেখো, এখন আমি যোগা মেডিটেশন করছি, যেহেতু আমার সব মানে প্রাণায়াম ব্যায়াম কিছুটা হয়েই গেছে, অনেকটা হয়েই গেছে, তাই যোগা মেডিটেশনটা করছি। এটা করলে অনেকটাই ভালো, মাইন্ডটা ফ্রেশ থাকে। আর যোগা করলে পুরো দিনটাই ভীষণ এনার্জি পাওয়া যায়, কাজ বলো বা অন্য মানে পড়াশোনাতেই বলো, অনেকটাই শরীরে ফিটনেস ভালো থাকে, আর এনার্জিটা অনেকটাই বেশি পাওয়া যায়। আর তাই যোগা করতে হয়, যোগা প্রাণায়াম ভীষণ ভালো করা। আর যারা যারা তোমরা করো অবশ্যই জানবে, আর যারা করো না তারা অবশ্যই করো, চেষ্টা করো করার, অনেকটাই ভালো যোগা করা। আর যোগা টোগা করে নেওয়ার পর তারপর দেখো, এখন আমি দাঁড়িয়ে কিছুটা এক্সারসাইজ করে নিলাম। আর এই দেখো, পুরো শরীরের মানে পুরো ফিটনেস ভালো থাকার জন্য দেখো কত সুন্দর মানে এক্সারসাইজগুলো এক এক করে করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই করো এইভাবে, আমি যেইভাবে করছি। তো তোমরা চাইলে অবশ্যই করতে পারো। তো করলে যোগা করাটা অনেকটাই ভালো হয়। আর দেখো, এক এক করে এখন সব যোগাগুলো আমি করে নিচ্ছি। তারপর যোগা টোগা হয়ে যাওয়ার পর তারপর আমি খেয়ে নিব কাঢ়া। আর কাঢ়াটাও হলো ফিটনেস মানে ভালো থাকার জন্য কাঢ়াটা খেতে হয়, এটাকে কাঢ়াই বলে। আর এটা তেতো না, ঝাল টক মিষ্টি, মানে টেস্টটা অনেকটাই অন্যরকম। তো আমি রোজ সকালে যোগা প্রাণায়াম করে নেওয়ার পর কাঢ়াটা খেয়ে নিই। তো কাঢ়াটাও ফিটনেসটা ভালো থাকে আর শরীরে স্ট্রেংথ পাওয়া যায়, তো তাই আমি কাঢ়াটাও খেয়ে নিই। আর এই দেখো, এখন আমি এটা করে নিলাম বৃক্ষাসন, তাড়াসন।
তো সব এক এক করে সবগুলো করে নিলাম। আরও অনেক কিছুই করেছি, তো বেশি করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো তাই আমি আর অন্য কিছু তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। যতটুকু পারলাম একটু একটু করে তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমি যোগা প্রাণায়াম করে নেওয়ার পর এখন খেয়ে নিচ্ছি কাঢ়া। আর কাঢ়াটা দেখলে পুরো পুরো চায়ের মতো আর কালো হয়, আর খেতে ভালোই লাগে, বেশ খারাপ না। এটা মানে একটু কীরকম বলবো, মানে টেস্টটা অনেকটাই অন্যরকম। A few minutes later. তো গাইস আমার যোগা প্রাণায়াম সব কিছুই করা হয়ে গেল। যোগা প্রাণায়াম করে তারপর আমি খেয়ে নিলাম কাঢ়ার। কাঢ়াটা খেয়ে এখন আমি খেয়ে নিব স্কিন সুপারফুড। আর এইটা হলো স্কিন গ্লো আর শাইন থাকার জন্য, স্কিন সফট থাকার জন্য এই স্কিন সুপারফুডটা অনেকটাই ভালো। আর এইটা হলো পতঞ্জলি ব্র্যান্ডের, পতঞ্জলি কোম্পানির। আর তার সাথে দেখলে একটা চামিচও দিয়ে দিল। আর কি সুন্দর কৌটোটা যেভাবে দেখতেও সুন্দর, আর এইটা খেতেও অনেকটাই টেস্ট। আর এইটা পুরোটা ফলের তৈরি, ভীষণ টেস্ট হয় খেতে, তোমরা চাইলে অবশ্যই খেতে পারো। আর এটা হ্যাঁ একটু কস্টলি, কিন্তু তোমরা একটা কৌটো আনলে অনেক দিনই চলে যাবে, ভীষণ ভালো হয়। আর এটা এজ দিয়ে কোনো কথা না, সবাই এটা খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে, ভীষণ ভালো হয় আর এতটাই টেস্ট হয়। তো তাই আমি রোজ সকালে যোগা প্রাণায়াম করে এই স্কিন সুপারফুডটা খেয়ে নিই, স্কিন ভালো থাকার জন্য, স্কিনে গ্লো থাকার জন্য, স্কিন ভালো থাকার জন্য, আর স্কিনটা সফট থাকার জন্য। আর যেহেতু এখন গরম দিন আসছে, তো তাই স্কিনটা অনেকটাই রাফ হয়ে যায়, তো তাই আমি রোজ ঠান্ডা গরম সব সময় এটা খাই। 5 minutes later. তো এখানে আমি স্কিন সুপারফুডটা খেয়ে নেওয়ার পর তারপর এখন আমি খেয়ে নিব জলে ভেজানো কিশমিশ আর কাজু। আর এইটা আমি রাতের বেলা প্রতিদিন রাতেই ভিজিয়ে রাখি। আর রোজ সকালে যোগা প্রাণায়াম করে স্কিন সুপারফুড খেয়ে তারপরেই কাজু কিশমিশটা খাই। তো এটা খাওয়া অনেকটাই ভালো, তোমরা চাইলে অবশ্যই খেতে পারো। A few minutes later. আর এদিকে দেখো গাইস আমার যোগা প্রাণায়াম করে নেওয়ার পর তারপর আমি এক এক করে দেখলে তোমরা স্কিন সুপারফুড খেলাম, তারপর কাজু কিশমিশ খেলাম, তারপর চ্যবনপ্রাশও খাই, কিন্তু চ্যবনপ্রাশটা নেই, তো তাই আমি এটা তোমাদেরকে আর দেখালাম না। তো এখানে দেখো আমি এখন এই সব কিছু খেয়ে নেওয়ার পর তারপর খেয়ে নিচ্ছি দুধ। আর দুধটা অবশ্যই কেনা না, মানে কেনা আমাদের ঘরের না, মানে এটা এই দুধটা মানে রোজ দিয়ে যায় আমাদের ঘরে। তো আমি হয় দুধটা মানে রাতে না হলে সকালবেলা খাই। তো দুধ খাওয়াটা অনেকটাই ভালো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো না যে তোমরা খাও, দুধ খেলে নাকি অনেকেরই মানে গ্যাস হয়। তো তো আমার অবশ্যই গ্যাস ট্যাস হয় না, তো তাই আমি খাই দুধটা রাতের বেলা না হলে সকালবেলা। তোমাদের যদি গ্যাসের প্রবলেম থাকে না, তো তাহলে তোমরা দুধটা খেতে পারো। তো এই দেখো আমি দুধ খেয়ে নেওয়ার পর তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো গাইস। আর এটা কি জিনিস তোমরা অবশ্যই দেখবে। আর মা এখন একটু গেছে বাগানে, আর বাগানে কি করতে গেছে এটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের বাগানে এত সুন্দর একটা জিনিস, খুব সুন্দর টাটকা জিনিস, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ভাবলাম। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমাদের বাগান থেকে মা কি উঠলো। তো চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো মা বাগান থেকে নিয়ে আসলো একদম টাটকা লাই শাক। আর দেখলে তোমরা কি সুন্দর, পুরোটাই সবুজ আর খেতে অনেকটাই টেস্ট হয় এই লাই শাকগুলো। আরও অনেক কিছু আছে, তো আমাদের বাগানের একটা ভিডিও আমি দিয়েছি, চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারো। তো আমাদের বাগানে কি কি শাকসবজি লাগানো হয়েছে ফুল ভিডিওটা দিয়েছি। তো আমাদের বাগানে সব কিছুই আছে কম বেশ, ভীষণ ভালো লাগে খেতে। A few moments later. তো এই দেখো গাইস আমি এখন চলে এলাম স্নান টান করে। আর এদিকে মা দেখো সকালে রান্না বান্নার আয়োজন করে নিচ্ছে, প্রিপারেশন করে নিচ্ছে। তো দেখলে আমি রোজ সকালে কী কী ওয়ার্কআউট করি। তো তোমাদের যদি আমার আজকের এই ওয়ার্কআউটের ভিডিওটি ভালো লাগে, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশন আইটা প্রেস করে নিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখাবে নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।